৩ মে রবিবার দুপুর ২টা ১০ মিনিটের ফ্লাইটে শুরু হয়েছিল আমাদের কক্সবাজার জার্নি। কয়েকদিনের ব্যস্ত শহর, কাজ আর ক্লান্তি থেকে দূরে শুধু সমুদ্রের শব্দ, নোনা জল আর কিছু সুন্দর মুহূর্তর খোঁজে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা অপেক্ষা করছিলাম আমাদের ফ্লাইটের জন্য, যেটা ঢাকা থেকে কক্সবাজারের ফ্লাইট ২টা ১০-এ ইউএস বাংলায়। এবং দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্টে যে লাউঞ্জ, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমরা দুপুরের লাঞ্চটাও ছোট করে এখান থেকে করে ফেলেছিলাম এবং তারপরে আমাদের এয়ারপোর্টের বাসে করে আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্লাইটের জন্য আমরা রওনা দিই। তারপরে এই যে খুবই সুন্দর আমাদের ফ্লাইটটা, যদিও ছোট, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে 14 থেকে 15 ঘন্টার যে একটা বিশাল জার্নি ঢাকা থেকে কক্সবাজারে, সেটা অনেক ছোট করে দেয় আমাদের এই প্লেনটা। বাজেটে একটু বাড়িয়ে হলেও আমার কাছে মনে হয় জার্নিটা স্মুথ। প্লেনটা আকাশে উঠতে শুরু করলো, যেটা সব থেকে বেশি এক্সাইটিং মোমেন্ট, যে মাত্র 45 থেকে 50 মিনিটের মধ্যে কক্সবাজারে চলে যাব। একটা খাবার প্যাকেট দেওয়া হয়, একটি পানি দেওয়া হয়, যেটা ছোট করে যদি রিভিউ করি এই ভিডিওতে আমি দেখাচ্ছি। আমাদেরকে আজকে দেওয়া হয়েছিল একটা প্যাকেটের মধ্যে একটা কেক এবং আরেকটা শর্মা টাইপের একটা খাবার এবং সস দেওয়া হয়েছিল। এবং এই যে কেকটা বেশ ভালো ছিল, আমি কেকটা খেয়েছিলাম। বাট আমরা যেহেতু লাঞ্চ থেকে লাঞ্চ করেছিলাম, সেহেতু আমরা পুরোটা শেষ করতে পারিনি। আমরা বাকিটা আমাদের হোটেলে গিয়ে তারপরে আমরা খেয়েছি। তো বেশ ভালো ছিল। তারপর জার্নিটা এভাবে এনজয় করতে থাকলাম আমাদের ফুডের সাথে। তারপরে তো প্রায় চলে এসেছি 40 থেকে 45 মিনিটের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে উপর থেকে যে সমুদ্রের প্রথম একটা দর্শন, যেটা আমি খুবই বেশি এনজয় করি। অলরেডি কক্সবাজারে আমরা চলে এসেছি। এই যে আমরা নামলাম। পুরো যে কক্সবাজার এয়ারপোর্টটা, এটা খুবই সুন্দর। অনেকগুলো প্লেন একসাথে দাঁড়িয়ে আছে, যেমন এয়ার অস্ট্রা, এটা দেখে খুবই প্রিমিয়াম মনে হয়েছে। নেক্সট টাইম ইনশাল্লাহ এয়ার অস্ট্রাতে যাবো। আর তারপরে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। বলে রাখি, আমরা আগে থেকে আসলে কোনো হোটেল বুক করে রাখিনি, কারণ অনলাইনে অনেক সময় যে এক্সপেকটেশনে আমরা বুক করি, রিয়েলে দেখি সেই এক্সপিরিয়েন্সটা আমাদের হয় না। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা যাব, গিয়ে তারপর আমরা হোটেল দেখবো। তো এর আগে আমরা একটা হোটেল দেখেছি, সেটা আমাদের পছন্দ হয়নি। তারপর আমাদের মোস্ট লিস্টেড যে হোটেলটা হচ্ছে ওশেন প্যারাডাইস, সেখানে আমরা গেলাম। তো সেখানে আমরা রুম দেখেছি। ওশেন প্যারাডাইসে আমাদের 2টি রুম দেখার পরে একটি আমাদের পছন্দ হয়। তারপর আমরা সকল ফর্মালিটিস ফিল আপ করে আমাদের রুমে চেক ইন করি। তারপরে আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হয়। হোটেলটি বুক করতে হলে আমাদের 2 জনের এনআইডি দিতে হয়েছে এবং রুমটি হলো 5 তলায়। আমরা এই রুমটা নিয়েছিলাম কাপল রুম উইথ বেলকনি এবং এটা ডিসকাউন্ট প্রাইস নিয়েছে 6,000 টাকা। রুমের রেগুলার প্রাইস ছিল 14,000 টাকা। রুমের বেলকনি থেকে এক সাইডে সিটি ভিউ এবং আরেকদিকে খুবই সুন্দর আমাদের সি ভিউ দেখা যাচ্ছে, সেই সাথে ঝাউবন খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এবং তারপরে চলুন রুম টোরে নিয়ে যায়। এই যে বেলকনি থেকে রুমের লুকটা চলে যাচ্ছে এভাবে, খুবই সুন্দর। এখানে সব ধরনের ইমিউনিটিস রয়েছে এবং সেই সাথে যদি ওয়াশরুমের দিকে আমি যাই, তাহলে এখানে খুবই সুন্দর একটা ওয়াশরুম, একটি বড় মিরর, সেই সাথে যে কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজগুলো দিয়ে থাকে, প্রত্যেকটা জিনিসই দিয়েছে আমাদেরকে 2 দিন। তারপর এখানে হেয়ার ড্রায়ার আছে এবং সাথে যেই শ্যাম্পু, বডি ওয়াশ, লোশন, সেই সাথে কমোড এবং আমাদেরকে টাওয়েল প্রোভাইড করেছে। এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা আলমারি, যেখানে আপনারা কিছু রাখতে পারবেন, সাথে স্লিপার রয়েছে। তারপরে এখানে আপনারা বিভিন্ন লাগেজের বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন, বেশ ভালো আলমারিটা। তারপরে এখানে আপনারা কফি স্টেশন বা টি স্টেশন যেটাই বলেন না কেন, এবার 2টা কমপ্লিমেন্টারি পানি ছিল। তারপরে এখানে একটা টিভি আছে। টিভিটা বেশ বড়, বাট একটা মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে এখানে আমাদের কোনো ইউটিউব বা নেটফ্লিক্স বা ইন্টারনেট কানেকশন করে যে আমরা যেগুলো দেখি, এটা সেই সাপোর্টেড ছিল না। তো এটা একটা মাইনাস পয়েন্ট ছিল। এছাড়া আর কোনো আমার কাছে ব্যাড রিভিউ মনে হয়নি। সম্পূর্ণটা নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই কজি একটা ভাইব। মানে আমার এই টাইপের রুম খুব ভালো লাগে। 2 পাশে 2টা ল্যাম্প রয়েছে এবং এই যে কাপল রুম, সেই সাথে বেলকনির সাথে একটা বড় ল্যাম্প রয়েছে এবং সেই সাথে বেলকনিটা। যেহেতু বিচে যাওয়া আসা হয়, কাপড় চোপড় অনেক সময় হয় যে শুকানো দরকার পড়ে, তো সেক্ষেত্রে সেজন্য আমরা বেলকনিওয়ালা রুমটাই নিয়েছি। বেলকনিওয়ালা ছাড়া যে রুমটা ছিল সেটাও আমরা দেখেছি 3rd ফ্লোরে, আমরা যেটা নিয়েছি এটা 5th ফ্লোরে।
তো রুম অলমোস্ট সেম, বাট হচ্ছে বেলকনির জন্য প্রাইস একটু কম বেশি, এবং এক সাইডে সিটি ভিউ এবং এক সাইডে একটু দূর থেকে সি ভিউ। ওশান প্যারাডাইস আমি যখন প্রথম কক্সবাজারে আসি তখন থেকে আমার থাকার খুবই ইচ্ছা ছিল। এটার আউটলুক, সেই সাথে সার্ভিস এবং স্টাফদের বিহেভিয়ার সব কিছু মিলে আমাদের কাছে খুবই স্পেশাল ফিল হয়। চেকিং শেষে একদম সোজাসুজি বিচে চলে গেলাম। এই যে দেখেন দুই পাশে অনেকগুলো দোকান রয়েছে যেগুলো থেকে আপনারা কাঁচা বাজার টাইপের শাকসবজি খাবার দাবার কিনতে পারবেন। তারপরে এই তো সোজা বিচের দেখা পেয়ে গেলাম। কলাতলির মাঝখানে যেহেতু আমাদের ওশান প্যারাডাইস, তাই বিচ থেকে একদমই কাছে, 2-3 মিনিটের ডিস্টেন্সে আপনারা বিচে যেতে পারবেন। যেহেতু সেদিন আকাশ একটু মেঘলা ছিল, বিকেলে বৃষ্টি হয়েছে, তাই আমরা একটু গ্লুমি ওয়েদার পেয়েছি, সেই সাথে ঠান্ডা বাতাস, সব কিছু মিলে সেদিনের বিচটা খুবই সুন্দর হয়েছিল। যেহেতু এখন অফ সিজন, অন্যান্য সিজনের তুলনায় কক্সবাজারের মানুষজন একটু কম, তো আপনারা এই টাইমে গেলে নর্মাল সময়ের থেকে একটু ডিসকাউন্টে সব কিছু পাবেন। কি যে সুন্দর লাগে যখন সি বিচের সামনে দিয়ে ঘোড়াগুলো চলে যায়, তাই না? আমার তো আসলে এই মোমেন্টগুলো খুবই ভালো লাগে। এবং তারপরে আমার হাজব্যান্ড এখানে দেখেন কিছু ক্যাপচার করছিল মোমেন্ট, এবং তারপরে আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রুমেই রেস্ট করি কিছুক্ষণ, তারপরে যে সন্ধ্যার সময় আমরা বের হই। এবং এই আশেপাশের এই হোটেলটা খুবই সুন্দর দেখতে, আশেপাশে খুবই সুন্দর লাইটিং করা থাকে। তারপরে আমরা ঠিক করলাম আমরা এখান থেকে বের হই, কোথাও কিছু খাবো, কারণ অলমোস্ট সারাদিন আমরা হালকা পাতলা কিছু খেয়ে এসেছি, তো আমাদের এখন একটু ভাত খাওয়া উচিত। এবং কক্সবাজার মানেই তো আলগনি, এটার উপর আসলে কোনো হোটেল। আলগনির স্পেশালিটি হিসেবে আমার মনে হয় তাদের খাবার খুবই ভালো, স্বাদ পারফেক্ট, সেই সাথে স্টাফদের বিহেভিয়ার এবং তাদের প্রত্যেকটা কাস্টমারকে এত স্পেশাল ফিল করায় তাদের সার্ভিস দিয়ে। আমি অন্যান্য অনেক জায়গাতে গিয়েছি, তারপর আমার কাছে আলগনিকে বেস্ট মনে হয়। এবং আজকের আমাদের মেনুতে ছিল কালাচাঁদা ভুনা, ছুরি শুটকি, ডাল, ভেটকি মাছের পাতুরি, তারপর তাদের কমপ্লিমেন্টারি 2 ধরনের আচার। আচার দুটো খুবই মজা ছিল, সেই সাথে সকল আইটেম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আমরা এখানে ফুডটা এনজয় করছিলাম, সেই সাথে আমরা রাত বা দুপুরের খাবার একসাথেই সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল আমাদের। তারপরে খাবার এনজয় করে সুগন্ধার দিকে চলে গেলাম। আসলে কক্সবাজারে আসলে সুগন্ধা হাতে আমরা যাবো না, এটা আসলে কখনোই হয় না। নাইট লাইফ মানে কক্সবাজারের নাইট লাইফ বলতে আমি সুগন্ধা বিচের আশেপাশে যেই মার্কেটটা আছে, যে এনভায়রনমেন্টটা আছে, এটা আমরা হচ্ছে খুব এনজয় করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি, এবং বিচের পাশে যে বসার যে জায়গাটা, এখানে কিছুক্ষণ বসে আছি। যে কিছু পিচ্চিরা এসে শুধু বারবার বলছিল মেসেজ লাগবে কিনা, তো আমি একটা পিচ্চিকে দিয়ে আমার মাথাটা হালকা মেসেজ করাচ্ছিলাম। তারপর এই যে সমুদ্রের রাতের যে গর্জন, এটা আসলে অন্যরকম, একটা কাছে খুব সুদিং লাগে। এখানে এসে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা সময় কোন দিক দিয়ে যায় আসলে বোঝা যায় না। আর রিল্যাক্সিংয়ের জন্য কক্সবাজারের থেকে বেশি ভালো কোনো প্লেস বাংলাদেশে আমার কাছে মনে হয় না নেই। কাপল ফ্রেন্ডলি, সেই সাথে সিকিউরড। তো এই যে পরের দিন সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে চলে আসলাম ওশান প্যারাডাইসের যে রেস্টুরেন্টে। এবং এখানকার যেহেতু 5 স্টার মানের হোটেল, সো এখানকার ব্রেকফাস্টটাও আসলে সেরকমই। তো এই যে আমার হাজব্যান্ড এখানে পরোটা, সেই সাথে ডালটা নিয়েছিল। এখানকার ডালটা আসলে খুবই মজা ছিল, এখানেও আমি অল্প স্বল্প কিছু খাবার নিয়েছিলাম। এবং তারপরে এই যে দেখেন এখানে যে লাইভ স্টেশন থেকে স্পেশালভাবে আমাদের এই অমলেটটা দেওয়া হয়, এটা খুবই মজার ছিল। এবং ওশান প্যারাডাইসে সবথেকে ভালো লাগে যে ব্যাপারটা, তারা তাদের কাস্টমারদেরকে খুবই স্পেশাল ফিল করায়। তারপর আমরা দুজন আমাদের মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম।
পরে খাওয়া দাওয়া শেষে একদম ডিরেক্ট বিচে চলে আসলাম। সকালে আসলে খুবই ভালো লাগে, পানি একদম কাছে চলে আসে, সেই সাথে আশেপাশে এনভায়রনমেন্ট, যেহেতু এখন অফ সিজন আশেপাশে মানুষ একটু কম, তো সেখানে আসলে আপনারা ফিল পাবেন যে অনেকে থাকে না যে অনেক বেশি মানুষ, ক্রাউড পছন্দ করে না, তাদের জন্য এই টাইমটা বেস্ট। আপনারা চাইলে অফ সিজনে কক্সবাজার আসলে খুব ভালো সময় কাটাতে পারবেন। ওশেন প্যারাডাইসের স্পেশাল সুইমিং পুলে চলে এসেছি এবং এই সুইমিং পুলটা আমি আসলেই অনেক ভালো বলবো, কারণ এটা এত সুন্দর ছিল এনভায়রনমেন্টটা। পুরোটা যদি দেখাই, এখানে একটা জুস বার ছিল, পুরোটা একটা বড় সুইমিং পুল ছিল, সেই সাথে আবার কিডস সুইমিং পুলও ছিল। তো এখানে আমরা একটা অরেঞ্জ জুস নিয়ে এই পুলটা এনজয় করছিলাম, সেই সাথে আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। দুপুরের লাঞ্চে আমরা চলে গিয়েছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। এখানে আমরা কোরাল মাছ, শুটকি, ডাল, তারপর লইট্টা ফ্রাই, ভাত অর্ডার করেছি। এখানকার খাবার মাশাআল্লাহ ভালো ছিল। এর আগেও আমরা কুটুমবাড়িতে এসেছি, এ নিয়ে আমাদের অনেকবার কুটুমবাড়িতে আসা হয়েছে। সন্ধ্যায় আমরা চলে আসলাম বারবিকিউ মাছ খেতে। এই যে এখানে কলাতলির সাথে যে মাছের দোকানগুলো রয়েছে, এখানে আপনার লাইভ মাছ পছন্দ করে সেইখানে মাছ বারবিকিউ বা ফ্রাই করে খেতে পারবেন। এখানে আমরা এই মাছটা অর্ডার করি, তারপরে তারা 30 থেকে 40 মিনিট সময় নিয়ে মাছটা রেডি করলো আমাদের জন্য, তারপর আমরা পরোটা দিয়ে মাছটা খেলাম। ফুড রিভিউর কথা যদি বলি, মাছের টেস্টটা আমরা আরেকটু বেটার আশা করেছিলাম। তারপরের দিন সকালে আমরা আবার ব্রেকফাস্ট করতে চলে আসলাম ওশেন প্যারাডাইসের রেস্টুরেন্টে, এবং আজকে আমরা ট্রাই করেছি এখানে বিভিন্ন ধরনের খাবার, এবং সেই সাথে আমি খাবারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক ধরনের ডেজার্ট ছিল, কেক আইটেম ছিল, বেকারি ছিল, সেই সাথে খিচুড়ি, পরাটা এবং অসংখ্য আইটেম। আসলে আমি ভিডিওতে সম্পূর্ণটা দেখাতে পারছি না, বাট খাবারগুলো খুবই ভালো ছিল এবং খুব টেস্টি ছিল, হাইজিনিক ছিল। 5 স্টার মানের বুফে ব্রেকফাস্টের প্রতি সবারই একটা অন্যরকম আগ্রহ কাজ করে, এবং অনেকগুলো আইটেম একটু একটু করে ট্রাই করার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্টও কাজ করে। দেখতে দেখতে 2 দিন চলে গেল চোখের নিমেষে, এবং আমাদের চেক আউটের সময় চলে আসলো। আমরা দুপুর 12টায় চেক আউট করি সকল ফর্মালিটিস পূরণ করে। এবারের মতো ওশেন প্যারাডাইস থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। অনেকগুলো সুন্দর স্মৃতি জমা হয়েছে আমাদের স্মৃতির পাতায়, ইনশাআল্লাহ আবার আসবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।